ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন চলাকালে কোনো পক্ষই অন্য পক্ষের উপর হামলা চালাবে না, এই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহেই হোয়াইট হাউস সফর করতে পারেন, যা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। যদিও ইরানের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনী লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে। সবশেষ হামলায় দক্ষিণ লেবাননে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা সিটি ও জাভালিয়া শরণার্থী শিবিরে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সমঝোতার স্মারক অমান্য করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেছেন, তুরস্ক এই অঞ্চলে শান্তি অর্জনের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।